আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে বড় ক্ষতির মুখে ইসরায়েলের জাতীয় বিমান। হরমুজ দিয়ে বাড়ছে ট্যাঙ্কার চলাচল, জ্বালানির বাজারে স্বস্তি। ইউরোপে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতির প্রভাব এবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে আঞ্চলিক বিমান চলাচল খাতে। বিশেষ করে সাম্প্রতিক উত্তেজনার কারণে ইসরায়েলের জাতীয় বিমান পরিবহন ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রুট, পর্যটন এবং ব্যবসায়িক যাত্রী পরিবহনের ওপর নির্ভরশীল এই খাত এখন যাত্রী সংকট, ফ্লাইট পুনর্বিন্যাস এবং বাড়তি নিরাপত্তা ব্যয়ের মতো নানা সমস্যার সম্মুখীন। বিভিন্ন আন্তর্জাতিক এভিয়েশন পর্যবেক্ষক বলছেন, যে কোনো আঞ্চলিক উত্তেজনা প্রথমেই প্রভাব ফেলে বিমান শিল্পে, কারণ নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে সরাসরি জড়িত যাত্রীদের আস্থা। সাম্প্রতিক কয়েক সপ্তাহে অনেক যাত্রী তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেছেন বলেও জানা যাচ্ছে। কেউ কেউ বিকল্প রুট বেছে নিচ্ছেন, আবার কেউ সফর স্থগিত করছেন। এর ফলে আন্তর্জাতিক রুটে যাত্রী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বাড়তি সতর্কতার কারণে কিছু ফ্লাইটকে দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে, যার কারণে অপারেশনাল খরচও বেড়ে যাচ্ছে। বিমানবন্দরগুলোতেও নিরাপত্তা যাচাইয়ের সময় আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন যাত্রীর অভিজ্ঞতায় উঠে এসেছে। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বিদেশি পর্যটকদের অনিশ্চয়তা বাড়লে এর প্রভাব পড়ে হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন এবং স্থানীয় ব্যবসাতেও। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এভিয়েশন খাতের পাশাপাশি পর্যটন নির্ভর আয়ও চাপ তৈরি হতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি সাময়িক প্রভাব, আবার কেউ মনে করছেন আন্তর্জাতিক বিমান শিল্প আরও সতর্ক সময়ের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বিশ্বে আঞ্চলিক যে কোনো উত্তেজনা দ্রুত বৈশ্বিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলে, আর সে কারণেই আন্তর্জাতিক এভিয়েশন খাত এখন পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল বাড়ার খবরে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই সমুদ্রপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও জ্বালানি বিভিন্ন দেশে পরিবহন করা হয়। সাম্প্রতিক অনিশ্চয়তার সময় এই রুট নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল, কারণ হরমুজে যে কোনো ধরনের বিঘ্ন সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ট্যাঙ্কার চলাচল ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে, যা বাজারে ইতিবাচক বার্তা দিচ্ছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে জ্বালানির দামের অস্থিরতা কিছুটা কমে আসে এবং এর প্রভাব পড়ে পরিবহন, শিল্প উৎপাদন ও খাদ্যপণ্যের বাজারেও। কারণ জ্বালানি খরচ বাড়লে প্রায় সব ধরনের পণ্যের পরিবহন ব্যয় বেড়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি বাজারের স্থিতিশীলতা শুধু বড় শিল্প খাত নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক দেশ বিকল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে চিন্তা শুরু করলেও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে। বিভিন্ন জ্বালানি কোম্পানি জানিয়েছে, তারা বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক ব্যবহারকারী মন্তব্য করছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলে সাধারণ মানুষের পরিবহন খরচ ও নিত্যপণ্যের মূল্যেও ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, বৈশ্বিক অর্থনীতি বর্তমানে এমনভাবে সংযুক্ত যে একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সামান্য পরিবর্তনও বিশ্বের বিভিন্ন দেশের বাজারে দ্রুত প্রভাব ফেলতে পারে। এ কারণেই আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকেরা হরমুজ পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, যদি ট্যাঙ্কার চলাচল আরও স্বাভাবিক হয়, তাহলে আগামী সপ্তাহগুলোতে জ্বালানি বাজারে আরও স্বস্তি ফিরতে পারে।
আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পুনর্বিন্যাসের খবর সামনে আসার পর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে ইউরোপে তাদের সামরিক কার্যক্রম ও উপস্থিতির ধরনে পরিবর্তন আনতে পারে বিশ্লেষকেরা বলছেন এটি শুধুমাত্র সেনা সংখ্যা কমানোর বিষয় নয় বরং বৈশ্বিক কৌশলগত অগ্রাধিকার নতুনভাবে নির্ধারণের অংশ হিসেবেও দেখা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা দূরপাল্লার নিরাপত্তা সক্ষমতা এবং আঞ্চলিক অংশীদারিত্বের ওপর গুরুত্ব বেড়েছে ফলে অনেক দেশ এখন ঐতিহ্যগত সামরিক উপস্থিতির পাশাপাশি আধুনিক প্রযুক্তিভিত্তিক নিরাপত্তা ব্যবস্থার দিকেও ঝুঁকছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল আগের তুলনায় অনেক বেশি বহুমাত্রিক হয়ে উঠেছে শুধু স্থলভিত্তিক উপস্থিতি নয় সাইবার নিরাপত্তা তথ্য আদান প্রদান এবং প্রযুক্তিগত সমন্বয়ও এখন বড় ভূমিকা পালন করছে ইউরোপের বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন এই পরিবর্তনের ফলে স্থানীয় প্রতিরক্ষা ব্যয় এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও বাড়তে পারে আবার কেউ কেউ বলছেন এটি দীর্ঘমেয়াদী কৌশলগত পুনর্বিন্যাস যেখানে বিভিন্ন অঞ্চলে সম্পদ বণ্টনের ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে অর্থনৈতিক বিশ্লেষকেরা উল্লেখ করছেন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট কার্যক্রম স্থানীয় অর্থনীতির সঙ্গেও জড়িত থাকে ফলে যে কোনো পুনর্বিন্যাস কর্মসংস্থান ও ব্যবসায়িক কার্যক্রমে কিছু প্রভাব ফেলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ইস্যু নিয়ে আলোচনা বাড়ছে কেউ বলছেন এটি ব্যয় কমানোর উদ্যোগ আবার কেউ মনে করছেন এটি ভবিষ্যতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর করার অংশ আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা আরও বলছেন ভবিষ্যতে বহুপাক্ষিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তা কাঠামো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন দেশ নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করছে বলেও ধারণা করা হচ্ছে আপনাদের কি মনে হয় ভবিষ্যতের আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা কি প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ